কানুন, ইসলামের বিধান তোমার কাছে ভালো লাগুক আর না লাগুক, এটাকে স্বীকার করতে হবে, মানতে হবে, এটাকে মানতে হবে। টুপি আপনার কাছে ভালো লাগে না, আপনার ব্যক্তিগত বিষয়। লম্বা জামা আপনার ভালো লাগে না, আপনার ব্যক্তিগত বিষয়। ভালো লাগাটাই স্বাভাবিক, কারণ আপনার কপাল পোড়া, টুপি ভালো লাগে না, এটা আপনার কাছে থাক। আপনি আবার আরেকজনের কাছে প্রকাশ করার দরকার নাই যে ভাই আপনি যে টুপি দিয়েছেন, টুপি পরে আপনাকে ভালো লাগে না, লম্বা জামা আপনাকে মানায় না, জীবনকালে লম্বা জামা পরেন, এই সময় একটু ফিটফাট জামা পরার দরকার। তাহলে মনে করবো আপনি যদি এরকম নিজের কাছে যে জিনিসটা ভালো না লাগে, আপনি অন্যজনকেও মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের সুন্নাত তরিকা থেকে দূরে সরাই দিতেছেন। একটা মানুষ 40 বছর হয়েছে দাড়ি রাখে না, যে কোনো মাধ্যমে হোক একটা ভালো মানুষের সঙ্গ পাইয়া, মসজিদের ইমাম সাহেবের সঙ্গ পাইয়া, কোন একজন আলেমের বয়ান শুনা একটু মনটা গলছে, দাড়ি রাখছে। এটা খারাপ জিনিস? ভালো জিনিস। কিন্তু আরেকজনকে তুই যে দাড়ির জন্য রাখছ, সুন্দর দেখা যায় না, কি দেখা না, সুন্দর দেখা যায় না, এরকম বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই কথা ডাক দিয়া বলেন, ঈমানের বড় দাম, ঈমানের বড় পাওয়ার, ঈমান খুব দামি একটা সম্পদ। আল্লাহ পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যে ব্যক্তিটা আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দান করছে, সে মৃত্যুর পরে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যাকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দান করে নাই, ঈমানের মতো দামি সম্পদ আল্লাহ তাআলা যাকে দান করে নাই, সে মৃত্যুর পরে জান্নাতে যাবে তো অনেক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা তাকে সদা সর্বদা জাহান্নামের অধিবাসী রাখবে। এই জন্য ঈমানের দাম অনেক বেশি, ঈমানের মূল্যায়ন অনেক বেশি। ঈমান নামক সম্পদ খুব দামি সম্পদ। এই জন্য যারা ঈমানদার, তারা ঈমানের ঈমানিত্ব টিকে থাকার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের সাথে